হ্যালো ডিয়ার, আমি এখন ব্যাংককের উপকণ্ঠে, ঠিক ব্যাংকক সিটির মধ্যে নেই, একটু পাশে আমি একটা জায়গাতে আছি। আর আমার পেছনে যেটা দেখছেন সেটা একটা বিশাল একটা মার্কেট, দ্য স্যাটারডে মার্কেট আর সানডে মার্কেট লাইক দ্যাট, লোকাল মার্কেট এখানে। তো এখানে একটা বিশাল মার্কেট ওটা। তো এখানে এলাম, আমি লোকাল ফুড কী পাওয়া যায়, লোকাল ফ্রুটস কী পাওয়া যায় এগুলো দেখার জন্য এলাম। আর আমার যে হোস্ট, যে ভদ্রলোক, ওনার নাম হলো শক্তি রঞ্জন পাল, ডক্টর শক্তি রঞ্জন পাল। হ্যাঁ, ডক্টর আমি শক্তি পাল। হ্যাঁ, হ্যাঁ, এই ডক্টর কিন্তু এখানকার বহু পুরনো ডক্টর, এখানের ভীষণ নাম করে একটা হাসপাতালের ডক্টর উনি। ওই হসপিটালের নাম হলো ব্যাংকক হসপিটাল। হ্যাঁ, উনি জীবনে বহু জায়গাতে চাকরি করে এসছেন, আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে চাকরি করে এসছেন। এখন পার্মানেন্টলি উনি এখানে থাকেন। উনি আমার এই দুরাতের জন্য হোস্ট আমার। উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন সব কিছু। ডক্টর, হ্যালো বলুন আমার লোকজনকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকক থেকে বলছি। সো এটা ব্যাংককের সাবার্ব, কিন্তু আমরা সাবার্ব হলো এখানে কিন্তু শহরের মতোই, এবং এদের প্রত্যেকে সাবার্ব ব্যাংককের সামান্য বাইরে গেলে এরকম লোকাল মার্কেট থাকে। লোকাল মার্কেটে সব লোকাল ফ্লেভার, লোকাল ধরনের খাবার থাকে এবং অন্য জিনিসও থাকে। সো এগুলো খুবই ভালো। এখানে কাঁচা মাছ থেকে আরম্ভ করে সব কিছু, কাঁচা মাংস, তারপর রান্না করা মাংস, সবই, মাছ মাংস সবই পাওয়া যায়। সো গুড। এনিওয়ে, আমি আরেকটু অ্যাড করছি। ডক্টর কিন্তু এত পপুলার অ্যামং দ্য বেঙ্গলিজ পিপল, সে ওয়েস্ট বেঙ্গল হোক, তারপর বাংলাদেশের হোক, ভীষণ পপুলার এই ভদ্রলোক। হ্যাঁ, এই যে মার্কেটটা, এই মার্কেটটার নাম হলো সামাকন উইকেন্ড মার্কেট। সামাকন উইকেন্ড মার্কেট। তো উইকেন্ডে নর্মালি স্যাটারডে অ্যান্ড সানডেতে এখানে বসে। আমরা অবশ্য এই স্যাটারডে সানডে মার্কেট আমরা ইউরোপের বিভিন্ন জায়গাতে দেখি, শুধু ইউরোপের না, আমি অন্য জায়গাতে, আফ্রিকাতেও আমি দেখেছি, আমি সাউথ আমেরিকাতেও দেখেছি। তো এটা ওয়ান অফ দোজ মার্কেট, এবং বেশ চিপ ইন কম্পেয়ার টু আদার পার্ট অফ দ্য সিটি। এই মার্কেটটা বেশ ভালো। যারা মোটামুটি সপ্তাহের বাজার করতে এখানে চলে আসে সবাই। ওকে দেন, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। আমরা পদ্ম ফুল জানি যে পুকুরের মধ্যে হয় অথবা জলের মধ্যে হয়, কিন্তু দিস ইজ ভেরি স্পেশাল। এটা কিন্তু ল্যান্ডে হয়, এটা ল্যান্ডে হয়। ইটস এ ভেরি স্পেশাল ওয়ান, ভেরি স্পেশাল। আমি জীবনে দেখিনি এটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দেখুন, আমরা ফিশ মার্কেটে যাব। আম, বিউটিফুল আম, দেখতে ভীষণ সুন্দর। এটা দিস ইজ দ্য রাইস ম্যাঙ্গো, আই সাপোজ। এটা নাকি থাইদের বেশ প্রিয় খাবার। আমি একটা নেব, দেখি। This one is the pork ball. আর সাথে একটু স্যালাড দিয়ে দিয়েছে। এই যে আমি অ্যাকচুয়ালি এই ভদ্রলোক ডক্টরের যে গেস্ট আমি। হ্যাঁ, উনি সব কিছু কেনাকাটা করছেন। এগুলি ডিফারেন্ট টাইপ অফ ফুড। I am not a good shopper. এই যে একটা পাতুরির মতো, আমাদের দেশে যেরকম পাতুরি হয়, পাতুরির মতো। এটার ভিতরে কি আছে একটু জেনে নিন। ভালো এসে না? হোয়াট ইজ দ্যাট? মাছ। ও, এটার ভিতরে মাছ আছে, সুতরাং আমি নিতে পারবো না, মাছ আমি খেতে পারি না বলে। কিন্তু এটা পাতুরির মতো, একেবারে পাতুরির মতো। কলা পাতার মধ্যে করে, কলা পাতা দিয়ে আগুনে, হ্যাঁ, ওটাকে মুড়িয়ে দিয়ে করে। আমাদের ওই কাঁঠাল, আর জ্যাক ফ্রুট ইংরেজিতে যাকে বলে আর কি, এটা এখানে খুব এক্সপেন্সিভলি পাওয়া যায়। কাঁঠালটা এখানে খুব পাওয়া যায়। এই যে কোকোনাট
টেস্ট আবার একটু অন্যরকম। আমি মাছের বাজারে চলে এসেছি। দিস ইজ দ্য ফিশ মার্কেট। এই যে পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে এখানে 400 বাট, আর একটু ছোটো যদি হয় এটা 350 বাট। তা আমি জানি না যে ইন্ডিয়ান কারেন্সিতে কত আসবে। পরে দিচ্ছেন। হ্যাঁ, এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো এটা হলো অ্যাকচুয়ালি এটা আমরা খুব পপুলারলি আমরা বলি ভেটকি বলি আমরা। হ্যাঁ, ভেটকি বলে থাকি। তো ওটার দাম হলো যে এই যে দেখা যাচ্ছে ওটা একেবারে ছাড়ানো, মানে যে ভিতরে যে হাড়গুলো যে আছে ওটা ছাড়ানো। এটার দাম হলো 650 বাট, 650 বাট। This one is really my favorite food. My favorite. How much this one? How much? 450 This one. ราคาเดียวกันค่ะ450 450 ও হ্যাঁ, এটার দাম হলো 450 বাট। ঠিক আছে, ঠিক আছে, এবং খুব ভালো সাইজ, খুব ভালো সাইজ এটা। 450 এখানকার বাট। হ্যাঁ, এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। যে আমাদের দেশে যেমন যে মাছগুলো আছে সব মাছই পাওয়া যায় এখানে। এই যে গলদা চিংড়ি এখানটাতে সাইজগুলো দেখতে পাচ্ছেন তো, ওয়ান্ডারফুল সাইজ, খুব খুব সুন্দর সাইজ, এটা বিউটিফুল সাইজ। ওকে, এটার দাম হলো গলদা চিংড়িগুলোর দাম হলো 800 বাট। তবে সাইজটা যা দেখা যাচ্ছে ওয়ান্ডারফুল সাইজ, খুব ভালো সাইজ। ওয়ান্ডারফুল। এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ ขายให้ลูกค้าไปแล้วนาย থাই ইলিশ, থাইল্যান্ডের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। দেখুন 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 সাইজ, দেখুন সাইজ, দেখুন। มันเริ่มจะมีปีนี้ก็ขายครั้งแรกครับนายผมเพิ่งขายครั้งแรก হ্যাঁ,มันมีแค่ তার মানে এখানে বসে আপনি ইলিশ মাছও খেতে পারবেন। কিন্তু ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের পাতুরি, তারপরে হলো যে শস্য বাটা দিয়ে ইলিশ মাছ, সবই পারবেন এখানে। এগুলো কিন্তু থাইল্যান্ডে হয়। আগে আমরা জানতাম যে পদ্মা অথবা পদ্মার ইলিশ জানতাম, কিন্তু থাইল্যান্ডে যে ইলিশ মাছ হয় আমি জানতাম না। 750 দেখুন, นาย দেখুন ইলিশ মাছ। 450 বাট আছে। জানতাম যে এখানে এটার দাম কত। অবশ্য আমি তো জানতে পারি না, কারণ আমি এখানকার ভাষা জানি না। ডাক্তার সাহেব বললেন যে এটার দাম কত, তো ওরা বললো যে 750, 750 টাকা। তার মানে আমার ইন্ডিয়ান কারেন্সিতে সে অ্যারাউন্ড 1500-1600। খুব ভালো, 1500-1600 যদি ওটা পাওয়া যায় খুব ভালো। আমি জানি না টেস্ট কেমন হবে, কিন্তু ওটা পাওয়া যাবে। এই যে এখন আমরা চলে এলাম শুটকি মাছের জায়গাতে। এই এতে মোস্ট প্রবলি চিংড়ি শুটকি, হ্যাঁ চিংড়ি শুটকি, বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায় এখানে। আমি জানি না ওটা ফ্লাওয়ারের মতো, ফ্লাওয়ার টাইপ, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট ওয়ান, বাট স্টিল। আমাদের ডাক্তার সাহেব শুধু ফ্লাওয়ার কিনবে, কারণ হি ইজ রিয়েলি ফ্লাওয়ার লাভার। উনি খুব পছন্দ করেন। আমি জানি না এগুলো কি কি ফ্লাওয়ার এটা, একটা হলো হ্যাঁ? স্টার সামথিং। ওকে, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ওয়ান নাকি। এটা হ্যাঁ, এই জায়গাটা ফ্রুটসের জায়গা। দিস ইজ ফ্রুটস মার্কেট, ড্রাগন ফ্রুট যেটাকে বলে। আমার সামনে যেটা দেখা যাচ্ছে ওটা ড্রাগন ফ্রুট। দিস ইজ 50 বাট, 50 বাট ড্রাগন ফ্রুট। বেস্ট চিপার ইন কম্পেয়ার টু আওয়ার কান্ট্রি, ভেরি চিপ ড্রাগন ফ্রুট। এটা হলো থাই বিরিয়ানি। মানে আমরা তো কাচ্চি বিরিয়ানির কথা জানি, আমরা বিভিন্ন রকম বিরিয়ানির কথা জানি। এটা দিস ইজ দ্য থাই বিরিয়ানি, isn't it? Thai biryani. Okay, good. Good.
দেখি আজ আমরা থাই বিরিয়ানিটা ট্রাই করব। একটা নিচ্ছি। এই যে একটা বিরিয়ানির দাম হলো, এক প্যাকেট বিরিয়ানির দাম হলো 60 বাত, 60 বাত এক প্যাকেট বিরিয়ানি। আমরা অল্প অল্প করে সব কিছুই কিনছি ওটা ট্রাই করার জন্য যে কোনটা কেমন। এগুলি মোস্টলি সবকটাই থাই ফুড, মোস্টলি থাই ফুড, ওটা বাইরের কোনো ফুড না। আর হ্যাঁ, এর সাথে অনেক কিছু দিয়েছে। This must be, yeah, chicken. এখানকার থাইল্যান্ডের খুব ইন্টারেস্টিং পার্টটা হলো যে এখানে কিন্তু বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যেমন এই খাবারগুলো, এই যে স্যুপগুলো, যে স্যুপ নয়, এটা কারিগুলো যে দেখা যাচ্ছে, এটা তো সাউদার্ন পার্টের কারি। সাউদার্ন পার্ট বলতে যে এটা অনেকটা ইন্ডিয়ান স্টাইল হবে, কিন্তু স্পাইসেস কোয়াইট ডিফারেন্ট। এবং এটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো কোকোনাট ইনগ্রিডিয়েন্টস মেনলি। দিস ইজ পর্ক প্রিপারেশন। এগুলো দেখতে আমি তো হঠাৎ করে ভেবেছিলাম যে আমের আচার ভেবেছিলাম, কিন্তু না, এটা হলো পর্ক প্রিপারেশন। এই যে এখন আমরা চলে এলাম শুটকি মাছের জায়গাতে। এইতে মোস্ট প্রবলি চিংড়ি শুটকি, বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায় এখানে। আমি জানি না ওটা ফ্লাওয়ারের মতো, ফ্লাওয়ার টাইপ, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট ওয়ান, বাট স্টিল। এই যে শুটকি, ডিফারেন্ট টাইপস অফ শুটকি, বিভিন্ন ধরনের শুটকি এখানে। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, যেটা পাউডারের মতো, সেটা হলো ফড়িং যে পাওয়া যায় না আমাদের, এই যে ফড়িংয়ের শুটকিটাকে গুঁড়ো করে এটা করা। এই যে এটা হলো মরুলা মাছ, আমাদের দেশের যে মরুলা মাছ, ওটা শুটকি। এটা একটা শুটকি। আমার দেখতে ভীষণ দেখাচ্ছে, কিন্তু সত্যি ভালো দেখাচ্ছে, কিন্তু আমি খেতে পারবো না বলে আমি ডক্টরকে বললাম যে না, ওটা করে লাভ নেই, আমি খেতে পারবো না ওগুলো। এটা দিস ইজ স্কুইডটাকে ওরা বিভিন্ন ধরনের প্রসেস করে, বিভিন্ন ধরনের প্যাকেট করে। এটা নট অনলি আপনারা হয়তো ওয়ানথান আপনারা দেখবেন যে স্যুপে ইউজ করা হয় ওয়ানথান। অ্যান্ড নাও ইজ দ্য ওয়ান। তো তিনি, আমি যার জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি ওয়ানথানটা নেব, কোনো অসুবিধা নেই। দিস ইজ ওয়ানথান। হ্যালো, আমাকে দিল এটা একটু টেস্ট করে দেখার জন্য। ভেরি গুড। ความสุขกันเนาะ ใช่กะทิให้นะ ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে। এটা হলো থাই পান। আমরা যে পান খাই, ওই পান। আমি একটু পানটা দেখাচ্ছি। এটা ওই আমাদের ওগুলোর মতো এত বড় নয়, কিন্তু এরা খায় হলো এই ধরনের বিভিন্ন স্পাইসেস দিয়ে খায়। নাম্বার ওয়ান হ্যাঁ, নাম্বার ওয়ান থাই পান। না, এই ভদ্রমহিলা বলার চেষ্টা করছে থাই পান ইজ দ্য নাম্বার ওয়ান পান ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটা বলছে যে এক প্যাকেটের দাম সব মশলা ফসলা নিয়ে 150 বাত। ফিশ ফ্রাই, এই যে ফ্রাইড ফিশ।
ভেরি ইন্টারেস্টিং একটা ফ্রুটস আমি এখানে পেলাম। আমরা কাঁঠাল তো নর্মালি আমরা দেখি, হলদে কাঁঠাল দেখি না, এটা হলো লাল কাঁঠাল। দেখুন, দিস ইজ ফ্রাইড ব্যানানা। আমরা অবশ্য অন্য কালার দেখেছি আমরা, কিন্তু এটা একটু ক্রিপসি হবে এটা মোস্ট প্রবাবলি। দিয়ে যাওয়ার সময় ভীষণ ভালো একটা গন্ধ পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কিসের গন্ধ, ওটা অনেকটা লেমনের গন্ধের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু দিস ইজ নট লেমন, না, দিস ইজ ভেরি স্পেশাল টাইপ অফ লেমন। এই এটার নাম কি? Nick lemon. বার্গামান। বার্গামান ইংলিশে বার্গামান, এটা ইংরেজিতে নাকি বার্গামান বলে। বাট ইটস ওয়ান্ডারফুল। এটা যে স্মেলটা যে আসে না, আপনি এটা ঠিক লেমনের মতো নয়, কিন্তু অনেকটা ফ্লেভার ইজ লেমন ফ্লেভার, কিন্তু ভীষণ ভালো গন্ধ। আপনি যখনই হয়তো কোনো থাই রেস্টুরেন্টে যাবেন, আপনি এটাকে বলে হলো রাজ লেবু বোধহয় বাংলাতে বলে। স্যুপ আমি দেখছি এখানে, এটা সজনে পাতা নয়, সজনে ডাটার একটা ফ্রুট। ওখানে প্রন পাওয়া যাচ্ছে, ফ্রাইড প্রন। থাই সসেস, আমি জানি না ওটা খেতে কেমন। হার্বাল ও সসেস উইথ হার্বস। হ্যাঁ, তো আমি ডক্টর বললো যে এটা নাকি খুব টেস্টফুল। ওকে, একটু নিচ্ছি, দেখি কেমন। দেশে যে কই মাছ, খলসে মাছ যে পাওয়া যায়, এটা এখানেও পাওয়া যায়। দেখুন, এগুলি কিন্তু খলসে মাছ। এই যে খলসে মাছ, এই যে এই মাছগুলি হাফ কুকড খলসে মাছ। ডক্টর, আমরা যা কিছু কিনলাম, এটা তো বিয়ার ছাড়া তো চলবে না, বিয়ার হলে ভালো কম্বিনেশন হতো। তো এখানে কি বিয়ার পাওয়া যাবে কি? না, এখন দুপুর হয়ে গেছে, এখন আর বিয়ার হবে না, 5টার পরে বিয়ার। ও গড, না এত কনজারভেটিভ এখানে, এত ওপেন সোসাইটি, কিন্তু এটাতে এত কনজারভেটিভ কেন? এটা জাস্ট লিমিট করার জন্য মানুষ দিনে খুব আর্লি ড্রিঙ্ক আরম্ভ করে, এই জন্য দিনের একটা অংশ ওরা নষ্ট করে বিয়ার নিয়ে। ও তাই? এই জন্য ওরা এই যেটা পিক টাইম, কাজের পিক টাইম, তখন বিয়ার খেতে যায়। ও আচ্ছা। না, বিশেষ করে স্কুলের স্টুডেন্টরা বাইরে থাকে, তখন ও আচ্ছা, ওদেরকে সেভ করার জন্য ওটাই। যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো যে দিনের বেলায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, এই জন্য, কারণ দিনের বেলা যদি বেশি ড্রিঙ্ক করে ফেলে তাহলে তো সারাদিনে তো ড্রিঙ্ক থাকবে। হ্যাঁ, কাজ করে না, কাজ করার মতো। তো এই জন্যই এটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। এই যে আপনারা তো মাগুর মাছ তো চেনেন না, মাগুর মাছ আমরা যখন রান্না করি সেটা দেখতে একরকম দেখায়, কিন্তু এখানে এটা মাগুর মাছ। এটা মাগুর মাছ। আমি জানি না, যেহেতু আমি মাছ খাই না, সুতরাং আমার টেস্ট করার কোনো প্রশ্নই উঠছে না। তো এটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু এটা মাগুর মাছ। ওকে দেন, আবার দেখা হবে।